সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে যে আমার যেমনি কইছি এমন টাটকা টাটকা আজকে ইয়াডি লইছে কাকরলি বুঝিনি এইটা আজকে পেঁয়াজ দিয়ে বেরেস্তা দিয়ে তারপরে কি সুন্দর কইরা শুকনা মরিচ দিয়া তারপরে সরিষার তেল দিয়ে আমি আজকে ইয়ার ভিডিওটা বানাই, রেসিপিটা আপনারা খালি এটা চাইয়া চাই দেন যে আমার যে কত গুণ একবার দেখে খালি বুঝবেন যে কাকরল বাজি দিয়ে জানি 2 প্লেট ভাত খাওয়া যায়। ঠিক আজকে সেই সিস্টেম করে খাওয়াম একেবারে টাটকা টাটকা একের গাছ আর কাকরলি বুঝিনি পরে আলা সুন্দর করে এভাবে 3টা পিস করবেন, কইরা একটা কাঁকরোলে পরে হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, স্বাদ মতো লবণ দিবেন, দিয়া জাকা নাকা স্টাইলে একটা মানে ইয়া করবেন আর কি, জাক্কি মারবেন, দেখছেন নি? এরম জাক্কি কইরে একার গায়ে হলো যেমনে দেব নতুন বউগের হেমনে চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে কোনো দিক দিয়ে যেন একটু বাহি না থাকে ইয়া করবেন, হলুদ মরিচটা লাগাইবেন, বুঝছেন নি? মানে কাঁকরোলের গায়ে আবার আপনাকে শরীরে লাগাইন না, বুঝছেন নি? একটু মাঝে মাঝে একটু ফান করন লাগে, নাইলে আবার রান্না মজা লাগে না আমার। হাসি খুশি থাকলে মনটা ভালো থাকলে রান্নাটা আমার তো একেবারে সুন্দর হয়। আর যদি হাসি খুশি মনটা ভালো না থাকে তখন গিয়ে আর ভালো লাগে না, বুঝিনি? রান্নাটা সুন্দর হয় না। এরপর আপনি দেখেন তেল দিয়ে সুন্দর করে আমি আলা কাঁকরোলটা কেমনি বাজি সেটা দেখেন। তেল একটু বেশি দিবেন তাহলে কাঁকরোল ভাজাটা সুন্দর হইব, আবার কম দিলে আবার কিন্তু ফুরে যাবো গা। আর খুব অল্প আছে তারপরে বানাইবেন ইয়া কাঁকরোল ভাজিটা। আর যদি বেশি করে জোর জাল দেন তাহলে কাঁকরোল থাকবো কাঁচা, সিদ্ধ হইতো না, তখন কিন্তু আর মজা লাগতো না। সব কিছুর একটা সিস্টেম আছে, বুঝিনি? নিয়ম আছে। এরপরে আল্লাহ দিবেন ডাইকে, ডাইকে আস্তে 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 ধৈর্য সহকারে বাজবেন। এরপরে বেরেস্তা দিমু, কত কিছু যে দিমু আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে বুঝবেন আসলে কাঁকরোল বাজিটা আমি কি একটা আনকমন করে আপনার করে বাজারে শিখাইছি। এরম বাজারে কেউ শিখাই নাই, বুঝছেন? আমি আপনার করে শিখাইছি মায়ের আদনি বিডি। আমার কথা জানি আজীবন মনে রাখেন যে এক কাঁকরোল বাজি দিয়ে সুন্দর করে আপনারা ভাত খাইতে পারবেন। সুন্দর দেখেন নালা কি মানে আস্তে মানে আবার একটু হইলে তারপর আবার উল্টাই দিয়ে বুঝছেন না, আবার এক সাইড হইব এক সাইড কাঁচা থাকবো, তাহলে কিন্তু আর হইতো না। তারপর আল্লাহ সুন্দর করে ভাজা ভাজা হইলে এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিভাবে খালি আমি আমনে করে এই মাখো মাখায় সুন্দর করে কাঁকরোল ভাজিটা করাই দিয়ে এটা খালি ছায়া থায় না, এইভাবে এই সিস্টেম করে করবেন। পোলা ভাইনাও খাইবো, বুঝি মানুষও খাইবো, বুঝছেন নি? কইবেন স্বাদ আর স্বাদ অনেক মজা হয়েছে। আর গরম গরম ভাত দিয়ে খাইবেন, বুঝছেন নি? বাজি মাজি আবার ঠান্ডা ভাত দা মজা নাই। এরপরে আপনারা করবেন কি, আগেই বেরেস্তা করে রাখছি আমি। আর আপনার করে মরিচ ভাজা দিলেন একার কালা কালা ফোড়া ফোড়া টালা টালা করে মরিচ ভাজাটা করবেন। পরে আলা সুন্দর করে কীভাবে মাহি এটা দেখবেন, অবশ্যই দেখা অবশ্যই শিক্ষা তারপরে আবার খাইবেন। খাইয়া পরে কমেন্ট করে জানাবেন যে মজা হয়েছে না না হয়েছে, তাইলে না আমার মনটার মধ্যে শান্তি পাবো। আমার তো খালি মজা লাগবে হইতো না, আপনারা যদি কর না আপা অনেক সুন্দর হয়েছে, খাবারটা অনেক টেস্ট হয়েছে, তাইলে না আমার মনটার ভিতরে শান্তি লাগবে। আর আমি খাইয়া যদি কোন কি শিখায় না শিখায় বক্কর চক্কর, পরে আমার মনটার ভিতরে কষ্টটা লাগবে, তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। এখন দেন ফেরে পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে দিছি, এটার সাথে আবার একটু মানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, দিয়া তারপর একটা সুন্দর করে মাইখা জিখে লাইবেন, বুঝেননি? মাইখা জিখে লাইয়া তারপরে এটার মধ্যে আবার কড়াই ইয়া দিয়ে দিবেন, ওই যে ধইনা পাতা, বুঝেননি? ধইনা পাতা দিলে তো আর একটু গ্যারান্টা সুন্দর হয়, বুঝেন না? যত জিনিস দিবেন ততই মজা, যত জিনিস কম দিবেন তত কম মজা। এটা তো বুঝেন নেই আপনি করে আর কি দিয়ে বুঝাইতাম। এরপর একটা খাড়ি সরিষার তেল দিয়ে দেবেন, বুঝুন? দিলে তো আরও বেশি মজা, মজাই মজা। এরপরে আল্লাহ লাড়াচাড়া না দিয়ে কাঁকরোলি মিক্সড করবেন একসাথে, মিক্স কইরা তারপরে আল্লাহ ইয়া করবেন। জানি কয় রেসিপিটা আমার বানানো শেষ, পরে তালা ভাতটা খাইয়া পরে আমার কমেন্ট করে জানাবেন যে সত্যি তো আগের মতন তো কাঁকরোল ভাজি লাগে নাই, এখন অনেক মজা হয়েছে আপা। অবশ্যই কইতেইব আজকে আপনারা খাইয়ে আপনারা বানাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।